আসসালামু আলাইকুম। আজকে রান্না করব মজাদার অল্প সময় ফ্রাইড রাইস। এই তো দেখতেই পাচ্ছেন। চলেন এবার রেসিপিটা শুরু করি। আমি এখানে 200 গ্রামের মতো পোলা চাল ধুয়ে একটা কড়াইয়ের মধ্যে বসাই দিছি, খানিকটা পানি দিছি। এই তো চালটা আমার বলক উঠে গেছে। আমি এখানে অর্ধেকের বেশি পরিমাণে সিদ্ধ করে নেব ভাতটা। এর মধ্যে আমি গ্রেট করা গাজর দিয়ে দিলাম। এবার চালটা ফুটে গেছে, ঝরা দিয়ে দিচ্ছি পানিটা। এবার গ্যাসে একটা কড়াই বসাই দিলাম, তার মধ্যে খানিকটা তেল দিয়ে দিলাম। আর আমি এর কিছু মুরগি নিছি, ব্রয়লার মুরগি। তার মধ্যে হলো গোলমরিচের গুঁড়া আর সামান্য লবণ দিয়ে এটা মেখে নিব। এই তো এটা আমি মেখে নিলাম। এর মধ্যে তেলের মধ্যে আমি এটা ফ্রাই করে নেব, লাল করে ভেজে নেব। জালটা বেশি জোরে দেওয়া যাবে না, তাহলে পুড়ে যাবে, সিদ্ধ হবে না। এই তো আমি আস্তে জালে এটা ভেজে নিচ্ছি সুন্দর করে। আমার ভাজা প্রায় কমপ্লিট হয়ে গেছে। বেশ খানিকটা সময় লাগে মুরগিটা ভাজতে। আমি অফ ক্যামেরা এটা ভেজে কমপ্লিট করে নিচ্ছি। এবার আমি এটা উঠাই নিচ্ছি। এই তো দেখেন কী পরিমাণে কীরকম লাল করে ভাজছি। এবার আমি পেঁয়াজ দিয়ে দিলাম, ওই তেলটার ভিতরে পেঁয়াজ দিয়ে দিলাম। তার মধ্যে কিছু কাঁচা মরিচও দিয়ে দিব। আমি একটু ঝাল ঝাল করব বাচ্চাদের জন্য। আপনারা যদি বড় মানুষের জন্য করেন, ঝালের পরিমাণ আরও বেশি দিতে পারেন। এটা আপনাদের নিজস্ব ব্যাপার, যেমন যে ঝাল পছন্দ করে। এটা আমি ভেজে নিচ্ছি। এর মধ্যে এবার আমি একটা ডিম দিয়ে দিলাম। চালের পরিমাণ কম, এই জন্য আর মুরগিটা দিচ্ছি, এই জন্য ডিম কম দিলাম। এটা আমি ভেজে নেব সুন্দর করে। এটা যদি ভালো মতো ভাজা না হয় তাহলে আবার গন্ধ করে। এই যে দেখতেই পাচ্ছেন একেবারে ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি এবার ওই সিদ্ধ করা চাল আর হলো গাজর দিয়ে যে সিদ্ধ করে রাখছিলাম সেটা দিয়ে এটা আমি মিক্সড করে নিব। এর মধ্যে মুরগির যে ভাজা মাংসের টুকরাগুলো ছিল সেগুলো দিয়ে দিলাম, দিয়ে এটাও মিক্সড করে ফেলবো। একেবারে অল্প সময় লাগে, আপনি খুবই দ্রুত এটা তৈরি করতে পারেন। আমি এর মধ্যে 2 প্যাকেট ম্যাগি মশলা কেটে দিয়ে দিলাম, এটার সাথে মিক্সড করে দিলাম। আমি কোনো সয়া সস বাড়তি কোনো মশলা কিছু ইউজ করব না, একেবারে সিম্পলভাবে রান্নাটা হবে। আর একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম স্বাদের জন্য আর কি। এই তো এটা মিক্সড করে ফেললাম। আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এই তো দেখতেই পাচ্ছেন আমি চুলাটা অফ করে দিছি। এবার বাটিতে করে বেড়ে দেখাচ্ছি। এই তো শসা দিয়ে আমি পরিবেশন করেছি। একবার তৈরি করুন, রেসিপিটা অনেক মজা, অল্প সময়।